বন্ধু, এবার অন্তত হাতের কাজটা ছেড়ে দে। রোজা রমজান মাস এসেছে, এবার অন্তত ভালো হয়ে যা। কি লাভ এগুলো করে? নিজেরই তো ক্ষতি করছিস। ইফতার করতে না করতে মোবাইল নিয়ে দৌড়ে বাথরুমে চলে যাওয়ার এই অভ্যাসটা বন্ধ কর। কি ভাবছিস আমরা বুঝতে পারি না? আমরা সবই জানি, সবই বুঝি। কেন তুই রমজান মাস আসলেই ইফতারের পর মোবাইল নিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে যাস? এর মানে আমরা কিন্তু ঠিকই বুঝি, কিন্তু লজ্জা পাবি বলে তোকে কিচ্ছু বলি না। জানি এটা তোর অভ্যাসে পরিণত হয়েছে, তাই বলে রমজান মাসেও করতে হবে? আল্লাহ খোদার দিকে তাকিয়ে হলো এবার অন্তত রমজান মাসে এই হাতের কাজটা বন্ধ করে রাখ, না হলে তোর অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার আব্দুল্লাহ আল শয়তানের রিপোর্টে। বন্ধু প্লিজ, রমজান মাস চলে এসেছে, এবার অন্তত বন্ধ কর। বছরের বাকি 11 মাস তো করেছিস, তখন তো কিচ্ছু বলিনি। এবার অন্তত বন্ধ কর। তুই কি ভাবছিস ইফতারের পর মোবাইল নিয়ে যে বাথরুমে ঢুকছিস? আমরা কি বুঝি না? আমরা সবই বুঝি। সারাদিন ঠিকই থাকতে পেরেছিস, কিন্তু মাগরিবের পর আসলে তুই এমন কেন করিস? কেন দৌড়ে বাথরুমে ঢুকে যাস তার মানে আমরা কিন্তু বুঝি। কখনো তোকে কিচ্ছু বলি না, কেননা তুই লজ্জা পাবি এজন্য। কিন্তু তুই যেটা করছিস এটা কিন্তু ঠিক না, কোনোভাবেই ঠিক না। এগুলো করে করে তো নিজেরই ক্ষতি করছিস। একবার নিজের শরীরের দিকে তাকা, শরীরটা পুরো ধ্বংস করে ফেলেছিস এগুলো করতে করতে। কি বাকি রেখেছিস এই শরীরের? সবকিছুই তো ফেলে দিয়েছিস। হাত জোড় করে বলছি, এবার অন্তত হাতের কাজটা বন্ধ কর। আবারও বলছি, এবার অন্তত হাতের কাজটা বন্ধ রাখ। অভ্যাস মানুষের দাস, কিন্তু আমার বন্ধু বদভ্যাসের দাস। বছরের বাকি 11 মাস সে এই কাজটা করতে করতে তার মধ্যে একটা অভ্যাস চলে এসেছে। সেটা এখন বদভ্যাসে পরিণত হয়েছে, আর এই বদভ্যাস তার পিছু ছাড়ছে না। এখন তাই রমজান মাসেও সে তার কাজ চলমান রেখেছে। আমার এই বন্ধুর মতো আপনার কোন বন্ধু রমজান মাসেও এই কাজ চলমান রেখেছে? তাকে দয়া করে এই ভিডিওর নিচে মেনশন করে বলুন, বন্ধু রমজান মাস এসেছে, এবার অন্তত বন্ধ রাখ। রিপোর্টার আব্দুল্লাহ আল শয়তান ফ্রম নিউজ ভাইয়া।